প্রবাসীদের কান্না দেখার কেউ নেই বিমানবন্দরে। সেদিন বিমান থেকে নেমে টার্মিনালের ভেতরে ঢুকতেই হঠাৎ কান্নার আহাজারি শব্দ পেলাম। কথা বলে জানতে পারলাম টাঙ্গাইলের রফিকুল ৮ বছর পর সৌদিতে গিয়েছিল, কিন্তু পরদিনই তাকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে সৌদি কর্তৃপক্ষ। ৭.৫ লাখ টাকা খরচ করে সে সৌদি গিয়েছিল। এই কথা বলতে বলতে সে কাঁদছিল, কিন্তু তার কান্না শোনার কেউই নেই সেখানে। বারবার সে বলছিল, এখন আমার কি হবে, কোন মুখ নিয়ে আমি বাড়ি ফিরব, কিভাবে এত টাকা ঋণ শোধ করব। রফিক জানালো তার মতো একই পরিণতি আরো ৩ জনের। এর ভিতরে আছে 2 মহিলা কর্মী। রফিকের আহাজারি দেখে মন খারাপ করে ইমিগ্রেশনের দিকে রওনা দিলাম। হয়তো প্রতিনিয়ত রফিকের মতো আরো অনেকেই চোখের পানিতে বিমানবন্দর শিখতে হয়। হয়তো এই রফিকই বা রফিকের মতো যারা এভাবে প্রতারিত হয়ে দেশে ফেরত আসে, আজ নয়তো কাল ধুকে ধুকে মারা যাবে অথবা আত্মহত্যা করবে। এ দায় কার? কেউ কি দেখার নেই? থাকলেও তারা কোথায়? আমাদের সরকার তাদেরকে কোনো দায় দায়িত্ব নেই? এই যে দালালের খপ্পরে পড়ে এভাবে বিদেশ থেকে প্রতারিত হয়ে আসা, এদের দায় কে নেবে? এদের জীবনের কি কোনো মূল্য নেই? আমাদের প্রবাসী যারা দেশের জন্য এত কিছু করে, তারা কি এভাবেই ধুকে ধুকে মরবে? আপনারাই বলুন। প্রশ্নের উত্তরগুলো আপনাদের থেকে আশা করছি। ভিডিওটি সবার সাথে শেয়ার করুন, আর আমার চ্যানেলে আপনি আজকে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।